হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজ আমি তোমাদের সাথে শেয়ার করব মশলা ভেন্ডি বানানোর রেসিপি। এর জন্য আমি নিয়ে নিয়েছি ভেন্ডি, আর নিয়েছি একটা ছোট আলু, আর এখানে নিয়েছি ছোট একটা আদার টুকরো, আর একটা গোটা পেঁয়াজ, দুটো কাঁচা লঙ্কা, আর 3-4 কোয়া নিয়েছি রসুন, আর নিয়েছি জিরে গুঁড়ো, শুকনো লঙ্কা গুঁড়ো, আর হলুদ গুঁড়ো। আর দেখো এখানে ফোড়নের জন্য একটা শুকনো লঙ্কাকে আমি টুকরো করে নিয়েছি, আর নিয়েছি একটু গোটা জিরে। এবার আমি এই ভেন্ডিগুলোকে আর আলুগুলোকে কেটে নেব। চলো দেখতে থাকো ভিডিওটা। দেখো ভেন্ডি আর আলুটাকে এভাবে আমি পিস পিস করে কেটে নিয়েছি। আর এদিকে দেখো যে পেঁয়াজটা ছিল, পেঁয়াজ আর আদা রসুন আর লঙ্কা সব কিছুকেই আমি টুকরো টুকরো করে কেটে নিয়েছি। এবার এই আলু আর ভেন্ডি এর মধ্যেই আমি ওই পেঁয়াজ রসুন আর আদা কুচি আর লঙ্কা কুচিটাকে দিয়ে দেব। দেখো এই যে এগুলো সব এর মধ্যে দিয়ে দেব। এই যে পেঁয়াজ আদা রসুন আর লঙ্কা কুচিটা এর মধ্যে সমস্ত কিছু দিয়ে দিয়েছি। আর দিতে হবে একটু সর্ষের তেল, কাঁচা সর্ষের তেলটাই এর মধ্যে আর একটু দিতে হবে। দিয়ে দিচ্ছি 2 চামচ মতো সর্ষের তেল। এবার এগুলোকে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এইভাবে ভালোভাবে মিশিয়ে নিতে হবে। সমস্তটা আমি ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এবার চলো কড়াইতে এগুলোকে এবার ফোড়ন দিয়ে ভেজে নেব। চলো দেখতে থাকো। দেখো এখানে কড়াই বসিয়ে দিয়েছি, আর এর মধ্যে সর্ষের তেলও নিয়ে নিয়েছি। তেলটা প্রায় গরম হয়ে এসছে। এবার ফোড়নে আমি শুকনো লঙ্কা আর জিরেটা দিয়ে দেব। দেখো এবার জিরে আর শুকনো লঙ্কাটা দিয়ে দিচ্ছি। দেখো জিরে আর শুকনো লঙ্কাটা দিয়ে দিয়েছি। দেখো এখানে ফোড়নে জিরে আর শুকনো লঙ্কাটা দিয়ে দিয়েছি। এবার এর মধ্যে ভেন্ডি আলু আর যেটা ম্যারিনেট করে রেখেছিলাম সর্ষের তেল দিয়ে, ওটা দিয়ে দেব এর মধ্যে। দেখো এবার এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো লবণ, আর দিয়ে দেব হলুদ গুঁড়ো, শুকনো লঙ্কা গুঁড়ো আর জিরে গুঁড়ো। সমস্ত মশলাগুলো আমি দিয়ে দিয়েছি। এবার এটাকে ভালো করে নেড়ে নিতে হবে। যতক্ষণ না মশলাগুলো ভালো করে কষে যাচ্ছে এবং পেঁয়াজ রসুনটা ভালো করে কষছে, তেল ছেড়ে দিচ্ছে, ততক্ষণ কিন্তু এটাকে আমাদের নাড়তে থাকতে হবে। দেখো সমস্ত মশলাগুলো ভালোভাবে কষে এসছে। এবার এর মধ্যে একদম সামান্য পরিমাণে দিতে হবে জল, দিয়ে এটাকে লো ফ্লেমে ঢেকে দেব। দেখো জল দিয়ে দিয়েছি। এবার এটাকে আমি ঢেকে দেব। ঢেকে এটাকে 5 থেকে 6 মিনিটের মতো একটু
সিদ্ধ হতে দিতে হবে। চলো 5-6 মিনিট পরে তোমাদের সাথে আবার দেখাচ্ছি, ভিডিওটা কন্টিনিউ করছি। ভিডিওটা দেখো 5 থেকে 6 মিনিট হয়ে গেছে। এবার আমি ঢাকনাটাকে সরিয়ে নেব। আলুগুলো কিন্তু সিদ্ধ হয়ে গেছে একদম। এবার এটাকে একটু মানে এই জলটা একটু শুকাতে হবে, তাই জন্য আমি এখন গ্যাসের ফ্লেমটা একটু বাড়িয়ে দেব। দেখো রান্নাটা কিন্তু একদম হয়ে এসছে। এবার নামানোর ঠিক আগে আমি এর মধ্যে একটু সামান্য চিনি দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে কিন্তু এখানে একটু গরম মশলা গুঁড়োও দিতে পারেন। এবার এটাকে আমি নামিয়ে নেব, গ্যাসটা অফ করে দিচ্ছি। দেখো বন্ধুরা, মশলা ভেন্ডি বানানো কিন্তু আমার একদম কমপ্লিট। এটা কিন্তু রুটি বা পরোটা বা লুচির সাথে কিন্তু খেতে খুবই ভালো লাগে। আর যদি আমার ভিডিওটাকে ভালো লেগে থাকে তাহলে তোমরা কিন্তু অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো আর ভিডিওটাকে লাইক শেয়ার করতে কিন্তু একদম ভুলো না। টাটা।